হ্যালো এভরিওয়ান, গুড ইভনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ভিডিও শেয়ার করব, খুব সুন্দর একটা ভিডিও, হেল্পফুল একটা ভিডিও প্রেগনেন্সি মাদারদের জন্য। তো যারা প্রেগনেন্ট আছো, যাদের কোমর ব্যথা হচ্ছে, মানে প্রেগনেন্সিতে একটা কমন সমস্যা হচ্ছে প্রেগনেন্সিতে, মানে গর্ভাবস্থায় কোমর ব্যথা। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোমর ব্যথা কেন হয় এবং এর জন্য করণীয় কী, কী আছে যেগুলো ঘরোয়া পদ্ধতি। তো সেগুলো আমি শেয়ার করব তোমাদের সাথে। আর আমার কোমর ব্যথা হতো কিন্তু কত মান্থ থেকে হয়, কী হয়, সমস্ত আজকের ভিডিওতে আলোচনা করব। তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে, সাপোর্ট করতে হবে। বেশি, বেশি করে শেয়ার করো ভিডিওগুলো, ঠিক আছে? একটু আর সাপোর্ট করো। প্লিজ, প্লিজ সবাই সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের জন্যই আমার একটা নতুন ভিডিও আনতে খুবই ভালো লাগে। যখন দেখি ভিডিওতে ভিউ নেই, কম ভিউ, তখন সত্যি মন চায় না ভিডিও আনতে। তারপর আবার মনে হয় যে না, একটা ভিডিও নিয়ে আসি। অনেকের হেল্প হয়, যারা আমাকে ভালোবাসে, ভিডিও দেখে, কমেন্ট করে, তাদের জন্য ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট। যার কারণ হচ্ছে তারা তো এখন প্রেগনেন্ট। এই ভিডিওগুলো শেয়ার করলে আমার মনে হয় তাদের একটু হলেও হেল্প হয়। চলো এখন থেকে স্টার্ট করছি। মূলত আমাদের কোমর ব্যথার কী, কী কারণ আছে প্রথমে সেগুলো জেনে নেওয়া যাক। তারপরে করণীয় কী আছে লাস্টে বলব। আমাদের যে রিল্যাক্সিন হরমোন আর প্রোজেস্টেরন হরমোন থাকে, এই হরমোন মূলত আমাদের হাড়গুলো, মানে জয়েন্টের যে হাড়গুলো থাকে, এগুলোকে নরম করে দেয় আর ঢিলা করে দেয়। আর এর কারণ হচ্ছে একটাই, আমাদের শরীরটাকে প্রস্তুত করে বেবিটাকে জন্ম দেওয়ার জন্য। আর এই পরিবর্তনের কারণের জন্যই কিন্তু আমাদের কোমরে ব্যথা হয়। নেক্সট হচ্ছে, একটা সময়ের সাথে, সাথে কিন্তু আমাদের জরায়ুটা বৃদ্ধি পায়। তার কারণ হচ্ছে আমাদের বেবি যত বড় হবে, যে জরায়ুর ভিতরে তো বেবিটাকে জায়গা দিতে হবে। সেই জন্য কিন্তু জরায়ুটা কিন্তু বড় হতে থাকে। আর এই জরায়ুটা বড় হওয়ার সাথে, সাথে কিন্তু আমাদের পেটের যে পেশি থাকে, সেই পেশিগুলোকে কিন্তু পাতলা করে দেয় এবং বড় করে দেয়। যার জন্য কিন্তু একটু হালকা হাঁটাচলা, কোনো কিছু কাজকর্ম করতে গেলেই কিন্তু আমাদের পেটে পেটে তো ব্যথা লাগেই, সাথে, সাথে কিন্তু আমাদের কোমরেও ব্যথা হয়। নেক্সট হচ্ছে ওজন বৃদ্ধি। প্রেগনেন্সিতে কিন্তু ওজনটা সমস্ত মায়েদের বাড়ে এবং কারো কম বাড়ে, কারো বেশি বাড়ে। তবে এটা কোনো সমস্যা নয়। যে যেরকম, মানে যে যেরকম বলতে, যারা একটু রোগা পাতলা তাদের কিন্তু ধীরে, ধীরে ওয়েটটা বাড়ে। আর যারা একটু মোটা তাদের কিন্তু ওয়েটটা তাড়াতাড়ি বাড়ে। ঠিক আছে? তো সেই জন্য ওজন বাড়ার ফলে কিন্তু আমাদের শরীরটা যেহেতু বাড়ছে, বেবি বাম্প শেপটা যেহেতু বাড়ছে সামনের দিকে, সেই জন্য কিন্তু আমাদের কোমরের যে হাড় থাকে, সেই হাড়ের উপর পুরো প্রেশারটা লাগে। যার জন্য কিন্তু আমাদের কোমরে ব্যথা হয়। ঠিক আছে? এমনকি পেলভিসে যে রাউন্ড লিগামেন্ট থাকে, ওই রাউন্ড লিগামেন্টটা কিন্তু জরায়ু বৃদ্ধির সাথে, সাথে ওটাও কিন্তু রাবারের মতো কিন্তু বড় হতে থাকে। আর যার ফলে কিন্তু হালকা হাঁটাচলা করো, নড়াচড়া করো, যাই করো না কেন, যেহেতু জরায়ুর সাথে, সাথে রাউন্ড লিগামেন্টটাও বাড়ছে, যার জন্য কিন্তু হালকা হাঁটাচলা করলেও কিন্তু তোমাদের ওই লিগামেন্টে ব্যথা পেতে পারো। যার ফলে কিন্তু তোমাদের কোমর ব্যথা হতে পারে। ঠিক আছে? এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে কী, কী কারণে তোমাদের ব্যথা হতে পারে কোমর, সেটা বললাম। এবার বলব করণীয় কী আছে। এবার আমরা বলি, আমরা প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু লাস্টের দিকে গিয়ে বা মাঝামাঝি ক্ষেত্রে কিন্তু ডক্টরে বলে যে একটু ব্যায়াম করতে। কিছু ব্যায়াম থাকে প্রেগনেন্সিতে করা যায়। তবে আমরা কিন্তু ভয় পাই, ব্যায়ামটা করি না। যদি লেগে যায় বা কোনো অস্বস্তি হয়, আমি কিন্তু আমার দুটো বেবি হয়ে গেছে, আমি কিন্তু কোনোদিনও ব্যায়াম করিনি। সত্যি কথা বলছি। আমার ভয় করতো যদি কোনো প্রবলেম হয়ে যায়, যদি কিছু হয় বা আগে যদি পেইন চলে আসে, সেজন্য কোনোদিনও ব্যায়াম করিনি। এবার ডক্টররা বলে ব্যায়াম করতে, ব্যায়াম করলে নাকি যে হালকা পাতলা তোমার ব্যথা অনুভূতি হয়, সেই ব্যথাটা নাকি সঙ্গে, সঙ্গে মানিয়ে নেওয়া যায়। এর ফলে নাকি কোনো অসুবিধা হয় না। ডক্টররা বলে থাকে, ঠিক আছে? তো তোমরা ব্যায়াম করতে পারো, যদি মনে হয় সেটা তোমরা গুগলে সার্চ করে নিতে পারো, বা তোমার যে ডক্টর আছে দেখাচ্ছ, যে মানে যাকে আরকি, তাকে বলতে পারো। দেখে নিয়ে যা, যা ব্যায়াম করতে বলে সেইসব ব্যায়ামগুলো তোমরা কিন্তু করতেই পারো। এতে কিন্তু কোনো অসুবিধা নেই। যদি সমস্ত দিক দিয়ে তোমার শরীর ঠিক থাকে, বেবি পজিশন সমস্ত ঠিক থাকে, তাহলে কিন্তু করা যেতেই পারে। তাহলে এই যে হালকা পাতলা যে ব্যথাগুলো হবে, তোমরা কিন্তু তার সাথে সেগুলোকে মানিয়ে নিতে পারবে। নেক্সট তোমাদের সঙ্গে শেয়ার করি ম্যাসাজ করা। অনেক সময় ডক্টররা বলে থাকে তোমাদের যদি কোমরে ব্যথা হয়, তোমরা কিন্তু মাসাজ করতে পারো। এই মাসাজটা তোমরা যে মাসাজ, যারা বাইরে, যারা কিছু লোকজন আছে যারা টাকা নেয়, টাকা নিয়ে মাসাজ করে দেয়, তাদের সাথেও করতে পারো। এমনকি তুমি ঘরের যে তোমার হাসব্যান্ডকে বলে কোনো সময় মাসাজ করে নিতেই পারো, কোমরে করে নিতে পারো। এতে কিন্তু কোনো অসুবিধা নেই। নেক্সট তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে যে তোমার হাঁটাচলা করার ব্যাপারটা বলি। হাঁটাচলা যখন তোমাদের, মানে বেবি বাম্পটা শো হয়, বড় হয়, তখন কিন্তু অনেকে এরকমভাবে, মানে জানি ওজন বেড়ে গেছে, বেবি বাম্প বড় হয়েছে সামনের দিকে, তাও অনেক মেয়ে মানুষ আছে যারা কিন্তু একটু বাঁকাভাবে হাঁটার চেষ্টা করে। মানে একটু বাঁকাভাবে নিজে ইচ্ছা করেও কিন্তু অনেকে হাঁটে, এরকম নয় যে হাঁটে না, হাঁটে কিন্তু। তো সেইগুলো একদমই করবে না, হাঁটাচলা বাঁকাভাবে করবে না। সবসময় চেষ্টা করবে একটু সোজাভাবে হাঁটাচলা করার। এতে কিন্তু কোমর ব্যথাটা অনেকটাই কম হয়। নেক্সট হচ্ছে, যখন রাত্রিবেলা ঘুমাতে যাবে, যখন কোমর ব্যথা হয় বা পিঠে ব্যথা হয়, তখন কিন্তু অবশ্যই তোমরা ৩-৪টা বালিশ তোমাদের পিঠের সাইডগুলোকে রেখে একটা
কি বলবো, পিঠের সাইডের পিছনে যদি রেখে দাও, যদি হেলান দিয়ে ভালোভাবে শোয়া যায়, এতে কিন্তু অনেক সময় কি বলবো, রিল্যাক্স ফিল করা যায় একটা, মানে পেট কোমরের ব্যথাটা কিন্তু একটু হলেও কম হয়। এছাড়াও কিন্তু যখন তোমরা পাশ ফিরে ঘুমাবে তখন কিন্তু পেটের সাইডে নিচেও তোমরা বালিশ দিয়ে রাখতে পারো, এতে কিন্তু কোমর ব্যথা হয়। আর হচ্ছে তোমরা সবসময় চেষ্টা করবে বা সাইড করে ঘুমানোর। বা সাইড কাত হয়ে শুলে কিন্তু অক্সিজেনটা খুব ভালো মতো যায় প্রেগনেন্সিতে, বেবিদের জন্য। ঠিক আছে, ডক্টররা এটাও বলে থাকেন যে বা সাইড করে ঘুমাতে, বা সাইডে ঘুমালে হচ্ছে অক্সিজেনটা ভালো মতো সাপ্লাই হয় বেবির কাছে। আর ডান সাইডেও ঘুমাতে পারো, এতে কিন্তু কোনো অসুবিধা নেই, তবে বা সাইডে ঘুমানোটা ভালো। অবশ্যই তোমরা চিত হয়ে একদমই ঘুমাবে না, এতে কিন্তু বেবির ক্ষতি হতে পারে চিত হয়ে ঘুমালে। ঠিক আছে, এতে কিন্তু শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, তুমি দেখবে ঘুমিয়ে ওইভাবে মানে চিত হয়ে একটুখানি, এতে কিন্তু তোমার শ্বাস প্রশ্বাসের কষ্টটা খুবই বেশি হয়। আমার কিন্তু হতো শ্বাস প্রশ্বাসের কষ্টটা। ঠিক আছে, প্রেগনেন্সিতে আমাদের কিন্তু শারীরিক পরিবর্তন এবং শারীরিক পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের হরমোনের পরিবর্তন হতে থাকে। এবার ওজনও বৃদ্ধি পায় প্রেগনেন্সিতে। অনেক সময় আছে প্রেগনেন্সিতে আমাদের কিন্তু বাড়িতে তো টুকটাক কাজকর্ম সবাইকেই করতে হয়, এবং বসে বসে যদি অনেকক্ষণ কাজকর্ম করো তাতে কিন্তু কোমর ব্যথাটা বেশি হয়ে যাবে। তাই একভাবে বসে থেকে কোনো কাজকর্ম না করে মাঝে মধ্যে একটু হাঁটাচলা করে নেবে, তাহলে কিন্তু তোমাদের কোমর ব্যথাটা একটু হলেও কমবে। না হলে একভাবে যদি বসে কোনো কাজকর্ম করো তাতে কিন্তু কোমর ব্যথাটা বেড়ে যাবে। নেক্সট হচ্ছে ঠান্ডা কোনো আইস প্যাক বা আইস প্যাক যদি না পাও, ঘরে যদি তোমার ফ্রিজ থাকে সেখান থেকে বরফের টুকরো একটা টাওয়ালে নিয়ে তোমরা কিন্তু কোমরগুলোকে সেঁক করতে পারো। সেঁক করলে কী হবে, একটু হলেও কোমর ব্যথাটা কম হবে। তবে ওই ঠান্ডা বরফের সেঁকটা কিন্তু পেটে একদমই দেবে না। নেক্সট হচ্ছে গরম সেঁক করা। কোনো জল গরম করে নিয়ে একটা কাপড় দিয়ে জলের মধ্যে দিয়ে চিপে নিয়ে সেই গরম কাপড়টাকে কিন্তু তোমরা কোমরে সেঁক করতে পারো। তবে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা কিন্তু পেটে একদমই সেঁক করবে না। ঠিক আছে, তোমরা যদি এই জিনিসগুলো করো তোমাদের কিন্তু কোমর ব্যথা একটু হলেও কমবে। এটা 10 থেকে 15 মিনিট করতে পারো, প্রত্যেক দিনই করতে পারো, এতে কিন্তু কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা কী করি, প্রেগনেন্সিতে সবসময় খেয়াল রাখা যায় না, বাড়িতে নানান কাজের চাপ থাকে। যেমন আমি একা মানুষ ছিলাম, সমস্ত দিক অত খেয়াল রাখতে পারতাম না। হুটহাট করে জোরে জোরে হেঁটে ফেলতাম, হুটহাট করে এখানে ওখানে মেয়েকে কোলে নিয়ে ফেলতাম। নিচে কোনো জিনিস থাকলে হুটহাট করে এরকম হ্যাট হয়েই হয়তো কোনো জিনিস তুলে ফেলতাম। প্রেগনেন্সিতে এইসব জিনিসগুলো খুবই খারাপ, তো এগুলো একদমই করো না। সবসময় একটা জিনিস চেষ্টা করবে, হাঁটু ভেঙে কোনো জিনিস, ভারী জিনিস হোক, নিচ থেকে তোলার। হাঁটু ভেঙে জিনিসটা তোলার চেষ্টা করবে। কখনোই মাজা বেঁকিয়ে, সোজা হয়ে মাজা বেঁকিয়ে কখনো ওইভাবে জিনিসটা তুমি তুলবে না। প্রেগনেন্সিতে কিন্তু ডক্টর বারণ করেই থাকে ভারী জিনিস তোলার জন্য। তো অবশ্যই চেষ্টা করবে এসব কাজগুলো না করতে। এসব কাজগুলো খুবই খারাপ, এগুলো না করাই ভালো প্রেগনেন্সিতে। তবে আমি করে ফেলতাম, হাঁটু ভেঙে না বসে হুটহাট করে সোজাভাবে কোমর বেঁকিয়ে জিনিস তুলে নিয়েছি সময় সময়, আবার কোনো সময় বসেও নিয়েছি। তবে সেগুলো অবশ্যই নিজেকে মাথায় রাখতে হবে। একা ছিলাম তো, সময় সময় মনে থাকতো না, করে ফেলতাম। এতে কিন্তু প্রবলেম হয়। মাজা ব্যথা, কোমরে ব্যথা আমারও হতো, প্রচুর পরিমাণে, কমতো না। এগুলো হতো। ঠিক আছে, তো এই যে ঘরোয়া পদ্ধতি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি এইগুলো যদি তোমরা একটু হলেও ইউজ করো বা এইগুলো মেনে চলো, তাহলে কিন্তু তোমরা তোমাদের কোমর ব্যথা থেকে একটু হলেও মুক্তি পাবে। অনেকটাই কম হয় এগুলো করলে। ঠিক আছে, তো প্রেগনেন্সিতে অবশ্যই নিজেকে দেখতে হবে, নিজের বেবিকে দেখতে হবে। সুস্থ থাকো, সবল থাকো, সুস্থ বেবির জন্ম দাও, এটাই আশা করছি। আর আজকের যে কোমর ব্যথা নিয়ে ভিডিওটা করলাম, আর কোমর ব্যথা হচ্ছে একটা কমন সমস্যা প্রেগনেন্সিতে। এতে কিন্তু বেবির কোনো ক্ষতি সেরকমভাবে হয় না। ঠিক আছে, তো হুটহাট করে কোনো জিনিস, পেট যদি তোমাদের বেবি খুবই বড় হয়ে থাকে, যেমন 8 মাস 9 মাসের দিকে, অবশ্যই তোমরা হাঁটু ভেঙে নিচের থেকে জিনিস তোলার চেষ্টা করবে। কোনো ভারী জিনিস ওই সময় একদমই তুলো না, খুবই খারাপ এটা। সিঁড়ি ভাঙবে না, তবে 9 মান্থের লাস্টের দিকে গিয়ে তোমরা একটু সিঁড়ি দিয়ে ওঠাচলা করতেই পারো, পেইন আসার জন্য, নর্মাল ডেলিভারির জন্য। তো গর্ভাবস্থায় কিন্তু কোমর ব্যথা একটা কমন সমস্যা, এতে কিন্তু বেবির কোনো ক্ষতি হয় না। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। অনেকে ভিডিওর টাইটেল দিচ্ছে কোমর ব্যথার সাথে মানে কোমর ব্যথা হলে বেবি ছেলে হয় নাকি মেয়ে হয়। তো আমি বলি শোনো, প্রেগনেন্সিতে কোমর ব্যথাটা একটা কমন সমস্যা। এর সাথে ছেলে হওয়া মেয়ে হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, বা জেন্ডারের সাথে কোনো সম্পর্কই নেই। ঠিক আছে? তো এসব ভুলভাল ভিডিও কেন যে মানুষ করে আর ছাড়ে এরকমভাবে টাইটেল থাম্বনেল দিয়ে, আমি বুঝতেই পারি না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বাই। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।